রাতের ম্যানহাটনটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি। রাতের ম্যানহাটন দেখানোর জন্য লাইভে আসলাম। যেই ম্যানহাটনে মানুষের আর গাড়ির জ্বালায় হাঁটা যেত না, স্টিল এখনো পর্যন্ত ম্যানহাটনে কোনো মানুষ নেই। মানে খুবই অল্প সংখ্যক মানুষ ম্যানহাটনে। আর সামনে ক্রিসমাস আর হচ্ছে নিউ ইয়ার উপলক্ষে সিটি অনেক সুন্দর করে সাজিয়েছে। আর সময় পেলে ইদানিং একটু লাইভে আসবো আপনাদেরকে দেখানোর জন্যে। এই যে একটা বিল্ডিং দেখলেন সাজানো, ম্যানহাটনের বিল্ডিংগুলোর সাইজ আপনি যারা দেশ থেকে দেখেন, মানে নিচে এসে বিল্ডিংয়ের একেবারে উপর পর্যন্ত মাথা তুলে তাকানো যায় না। এই হচ্ছে রাতের ম্যানহাটন। এখনো পর্যন্ত মানুষ জন খুব একটা নেই, অথচ আগে টাইম স্কোয়ারের আশেপাশে মানুষের জ্বালায় হাঁটা যেত না। আমরা হাটসন ইয়ার্ডের ঠিকানা দাও, হাটসন ইয়ার্ড চলে যাবো। সামনের এটা কি ওই যে টুইন টাওয়ারটা না দেখা যায় বাবলু? সামনেরটা কি টুইন টাওয়ার? ওই যে মাথা যেটা বেরিয়ে আছে। থার্টি ফোরে রাইড করবো। বিশ্বের সবচেয়ে এক্সপেন্সিভ সিটিগুলোর একটা ম্যানহাটন। এই ম্যানহাটনের টাইম স্কোয়ারে আমাদের অলমোস্ট গুলিস্তানের মতো অবস্থা থাকে, মানুষের মতো হাঁটা যায় না। সেই ম্যানহাটনের অবস্থা করোনা অনেকটা মানুষের কাছে স্বাভাবিক হলেও ভয় এখনো কাটেনি। দেখেন মানুষের অবস্থা। 34-এ এটা নাকি? আপনাদেরকে আজকে নিয়ে যাব হাটসন ইয়ার্ডে। হাটসন ইয়ার্ড নাকি অনেক সুন্দর করে লাইটিং করেছে, লাইটিং দেখানোর জন্য। একদম বরাবর লাস্ট মাসে দাঁড়িয়ে আমরা একটু আগে ট্রাম টাওয়ারটা ক্রস করেছি, ভুলে গেছি সেখানে লাইভ দিতে। আপনাদেরকে ট্রাম টাওয়ারটা দেখাতে পারলাম না, আরেকদিন দেখাবো। এই যে ওয়ার্ল্ডস লার্জেস্ট স্টোর মেসি, এই পাশে H&M, দুইটাই 24 আওয়ার্স আগে অন থাকতো, কিন্তু এখন করোনার জন্য মনে হয় বন্ধ, দেখছি না কিছু। বাঁকা হয়ে আছে মোবাইল। লাইভের দিকে তাকাতে তাকাতে আবার কখন সিগন্যাল ব্রেক করে ফেলি। একটা রেড লাইট দিলে এখানে
3 পয়েন্ট কাটা, ড্রাইভিং লাইসেন্সের 12 পয়েন্ট থেকে 3 পয়েন্ট চলে যাবে। এলিভেন দিয়ে লেফট করে দিয়ে। এলিভেন কোথায়? এলিভেন কি সামনে? 18 এভিনিউ। ভাই 11তে লেফট করলে কি দেখবো বলেন? আমাদের হাটসন ইয়ার্ড কি 11 দিয়ে দেখাচ্ছে রাজন? না, আমার অ্যাসিস্ট্যান্ট হেল্পার সবাই বলতেছে বরাবর যাইতে। এখন 11 দিয়ে গেলে আবার কি বিপদে পড়ি। আর স্পেশাল কিছু দেখার থাকলে বলতে পারেন, স্পেশাল কিছু থাকলে 11 দিয়ে ঘুরে আসবো। লাইভ করার জন্য যেভাবে আসতে যাচ্ছি, পিছনের ড্রাইভাররা অলরেডি সিগন্যাল দেয়া শুরু করেছে, কিন্তু কপাল ভালো, বাংলাদেশ হইলে হর্ন দিয়ে অবস্থা খারাপ করে ফেলতো। সামনের বিল্ডিং এগুলো মনে হয় এখনো কাজ চলে। ও আচ্ছা, হাটসন ইয়ার্ড। হ্যাঁ, না ম্যাপে আর ভাই টিকিট তো নতুন নতুন, 2-4টা টিকিট না খাইলে তো হয় না। তারপরেও চেষ্টা করব টিকিট না খাইতে। ও আচ্ছা, এম্পায়ার স্টেট ছিল, ভুলে গেছি। থ্যাংক ইউ ভাই মনে করে দেওয়ার জন্য। ম্যানহাটন আসলে অনেকদিন আসা হয় না, করোনা আসার পর আজকে এই নিয়ে বোধহয় 3বার আসলাম ম্যানহাটন। আসা একেবারেই হয় না, অনেক কিছু ভুলে গেছি। পাই একটু বাংলা ঠান্ডা গরম টরম। বাবলু না বাংলা সুন্দর সুন্দর গান জানে। তুমি এতক্ষণ আমার মতন ভাবিলে কোনো কথা। আমরা কি আরো সামনে যাব? ভাই আপনি তো আমার সাথে দেখা করবেন বলে আজকে 1.5 বছর পার করে ফেললাম, এখনো দেখা করতে পারলাম না। এনজয় তো আপনাকে নিয়ে করতে চাই জার্নাল ভাই। আচ্ছা, পার্কিং করতে হইলে তো মেন রোডে তো পার্কিং পাবো না। পারবো? বাসটা পার হোক বাস। হ্যাঁ, পার্কিং আছে। ওই লেফটে গিয়ে তো আরো লেফটে গিয়ে করছি নাকি? এখানে প্ল্যান নিয়ে নিব। হ্যাঁ, আরে 2-4টা টিকিট না খাইলে হয় না, খাই। ওই পার্কিং আছে এখানে। এটা ফায়ার হাইড্রেন্ট। ঠিক আছে না? সামনে গেট না, না সামনের ফায়ার হাইড্রেন্ট।
এই হাটসন ইয়ার্ডের আগেও আসছিলাম, হাটসন ইয়ার্ডের লাইভ আপনাদেরকে আগেও দেখিয়েছি, কিন্তু আজকে নাকি লাইটিং করেছে শুনলাম। এই $1 কোটি প্রজেক্টের সামনে কিন্তু একটা জাইরো দোকানও আছে, এখানে এগুলো জাইরো নামে পরিচিত। একটু মোবাইলটা, হ্যাঁ ভাই, ভেসেলে যতবারই আসছি একবারও ওঠার সুযোগ পাইনি এখনো পর্যন্ত। ভেসেলে ওঠার সুযোগই হয়নি। এখানে যে বিল্ডিং গুলো আছে, এর আগে একবার বিল্ডিং এর বর্ণনা দিয়েছিলাম। এক একটা বিল্ডিং প্রায় 100 তলা, 65 তলা, 70 তলা। নিচ থেকে সোজা দেখার কোনো সুযোগ নেই, সো মোবাইলটাকে একেবারে সোজা করে ফেললাম। নবীন, তুই তো আসলি না, তুই আয় আমাদের বাসায় থাক, আমরা শুধু ঘুরবো। গাড়ি যে লক করলে আওয়াজও দেয়, 2বার দিলে আওয়াজ দেয়, কনফার্ম করে। এই হচ্ছে ভেসেল হাটসন ইয়ার্ডের। আর এটা যেহেতু একটা বিশ্বের সবচেয়ে বড় প্রাইভেট ইনভেস্টমেন্ট, সো এখানে ট্রেন স্টেশনও রেখেছে। সাবওয়ে, বাংলাদেশে তো সাবওয়ে কিছুদিনের মধ্যেই শুরু হবে। সাবওয়ে একটু অবস্থা আপনাদেরকে দেখাই। এই যে প্ল্যাটফর্ম হচ্ছে একেবারে নিচে, চলেন আপনাদেরকে লাইভ দেখানোর জন্য একটু সাবওয়েতে যাই। নেট থাকে কিনা জানি না, মানে এটা নিচে হবে প্রায় 4-5 তলা বিল্ডিং এর সমান। এখানকার সাবওয়ে, আর নিউ ইয়র্ক জানেন সাবওয়ের জন্য ওয়ার্ল্ডের বিখ্যাত বলা যায়। যদিও আমরা যেখানে নেমেছি ট্রেন এখানে না, ট্রেনের জন্য আরও নিচে যেতে হবে, কিন্তু আর নিচে যেতে হলে টিকিট দিতে হবে। আর একবার পাঞ্চ করলে আপনাকে $275 দিতে হবে। সো ভিতরেরটা আরও গভীর। তো ভিতরে আপাতত যাচ্ছি না 275 খরচ করে। এটা হচ্ছে আপনি টিকিট পাঞ্চ এখান থেকে করতে পারবেন। আপনি চাইলে ট্যাপ মানে অ্যাপল পে দিয়েও করতে পারেন, জিপে করতে পারেন, আপনি স্যামসাং পে দিয়েও করতে পারেন। আর কারো যদি কার্ড থাকে, জাস্ট কার্ডটা আপনি এখানে সোয়াইপ করবেন। কি অ্যাপল পে হয়ে গেছে? আর এখানের মেট্রো কার্ডগুলা সে হয়ে গেছে। দাঁড়া দাঁড়া, তুমি ঢুকো না, আমি ঢুকি, দাঁড়া। যাক, আপনাদেরকে দেখ, সরি একটু হাসা নেই, একটু অ্যাপেল পেটা চেক করতে গিয়েছিলাম। চেক করতে গিয়ে দুর্ভাগ্যজনক ভাবে আমার ছোট ভাই তার অ্যাপল পে দিয়ে পাঞ্চ হয়ে গেছে। এই যে দেখেন এইটার অবস্থা, আমার কাছে যেটা মনে হয় এটা 10 তলা বিল্ডিং এর সমান হবে। মানে আপনি যদি
খুব মনোযোগ দিয়ে নিচের দিকে তাকান, আপনি সত্যি ভয় পাবেন, মানে ভয় পাওয়ার মতো অবস্থা। মানে অ্যাপল পে এটা তো মানে এত সহজলভ্য করেছে যে আপনি জাস্ট টাচ করলেন, এটা আপনার খুলে গেল। মানে আপনাকে আগে আমাদের কার্ড হাতে রাখতে হতো, অনেক সময় সাথে টাকা না থাকলে, কার্ড না থাকলে আপনি ঢুকতে পারতেন না। আর এখন অ্যাপল পে তো সবার সাথেই থাকে, বা গুগলের স্যামসাংয়ের যে পে আছে, যে কোনো সময় আপনি ঢুকতে পারবেন। এই হচ্ছে সাবওয়ের অবস্থা। বুঝতেই পারছেন যে রাস্তা থেকে আমার যেটা মনে হয় অন্তত পক্ষে 15 তলা বিল্ডিংয়ের সমান হবে। আমার এসকেলেটর চলছে, এখনও আমি এসে পৌঁছাতে পারিনি। আর মানে আমি জানি না, কারো যদি হাইট ফোবিয়া থাকে, আপনি অবশ্যই এই এসকেলেটরের নিচে নামার সময় আপনি ভয় পাবেন, আপনি উপরের দিকে যদি তাকান। এই হচ্ছে আমরা প্ল্যাটফর্মে এসেছি। এটা অনেক বড় স্টেশন এখানকার নাম করা। নিচ থেকে আপনাকে একবার দেখাই আপনাদেরকে। এই হচ্ছে ওখান থেকে আমি নিচে নেমেছি। তার মানে বুঝতে পারছেন যে ক্যামেরায় কতটুকু উপর বোঝা যাচ্ছে আমি জানি না, তবে এটার উচ্চতা 10 তলার কম হবে না। আর ভিতরটা একটু ঘুরে আসি যদি নেটওয়ার্ক থাকে। ও, তার মানে আমি যেখানে আসছি এটাই শেষ না, আরও নিচে নামার সুযোগ আছে। তার মানে নিউ ইয়র্ক যতটুকু অনেকে বলে মাটির নিচে যতটুকু, মাটির উপরে যতটুকু, নিচেও ততটুকু, আসলেই কিন্তু তাই। আমি এতটুকু নামার পরেও আরও একটা ধাপ নামতে হচ্ছে ট্রেনের জন্যে। এটা হচ্ছে এই প্ল্যাটফর্মে একটাই ট্রেন। এটা হচ্ছে ট্রেনের এখানে কিছু নাম্বার আছে, 1 2 3 4 5 6 7, আর কিছু নাম্বার আছে এ দিয়ে শুরু, ABCDEF, এরকম অনেকগুলো নাম্বার আছে। এই হচ্ছে স্টেশন, এটা হচ্ছে সাবওয়ে। আর সাবওয়েতে যখন উঠবেন তখন এই যে স্টেশনের নামগুলো লেখা থাকে আপনার ট্রেনের ভিতরে। সো আপনি দেখতে পারবেন যে ট্রেন এখন কোথায় আছে, কোথায় যাবে, নেক্সট স্টপ কোথায়, এটা দেখার সুযোগ থাকবে। আর সাবওয়ের সিটগুলো একেবারে সিম্পল, আপনি দেখতে পাচ্ছেন, একেবারে সিম্পল, প্লাস্টিকের। এই পাশে একটা যাচ্ছে আর ওই পাশে আরেকটা আছে। আর এটা হয়তো আরও পরে, এই যে আবার এখানে টাইম দেয়া থাকে যে কখন আপনার নেক্সট সাবওয়ে ছাড়বে। 2 মিনিট, মানে 2 মিনিটের মাথায় ছাড়বে। আর এর পরেরটা যাবে আপনার 8 মিনিট দেখিয়েছিল, 3 নাম্বারটা হচ্ছে 16 মিনিট পর, আর 2 নাম্বারটা হচ্ছে 9 মিনিট পর। তো আরও অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, এগুলোতে আপাতত যাচ্ছি না, পরে আরেকবার কখনো আসলে যাব। অনেক বড় স্টেশন এইটা। আর কি তুমি আসলা, তুমিও কি ধরা খাইছো? হ্যাঁ, আমি স্টেশন এত বড় যে আমাকে খুঁজতে আমাদের টাইম চলে আসছে, যে আমি নামতে নামতে এত সময় লাগছে যে আমাকে দেখেনি, আমি ফিরে যাচ্ছি না। এই হচ্ছে স্টেশনের অবস্থা ভাই। কারো হাইট ফোবিয়া থাকলে সিরিয়াসলি মানে আপনি ভয় পাবেন। আপনার যদি হাইট ফোবিয়া থাকে, মানে উপরের দিকে তাকাতেই কিন্তু ভয় লাগছে। ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে জানি না। কারো একবার এখান থেকে কেউ যদি মোবাইল পড়ে বা আপনি মাথা ঘুরে পড়েন, বেঁচে থাকা না থাকা এটা তো আল্লাহর হাতে, তবে মনে হয় না সুস্থ থাকতে পারবেন। আর এখানে উঠে ঠিক আমরা এখন মনে হয় অনেকটা মিডলে আছি। আর এই হচ্ছে নিচে ঠিক যতটুকু। আর টাইম দেখলেই বুঝতে পারেন যে আমার এটা এইভাবে স্কেলেটর দিয়ে উঠছে, তাই প্রায় 1-2 মিনিট লেগে যাচ্ছে।
তুমি কি পে করে আসছো? হ্যাঁ, তুমি পে করে আসছো কেন? 75 দিছে। দেখছেন ভাই, আপনাদের এই ভিডিও দেখানোর জন্য আমাদের 275 করে দুইবার পাঞ্চ করতে হয়েছে। একবার তো আমি আসলাম এটা চেক করতে গিয়ে, আরেকবার আমাকে খুঁজতে গিয়ে টাইম চলে আসলো। এই যে দেখেন, ও 3 মিনিট আগে ডিসকভার পে করেছে। এই যে ধরে রাখো, নাড়াইও না। এই যে 275 পে করেছে। তো এই হচ্ছে, আপনি যখন এক্সিট যাবেন তখন আপনার আর কিছু লাগবে না, জাস্ট এক্সিট হয়ে যাবেন। এই হচ্ছে কাউন্টার, আপনি টিকিট না আসলে কাউন্টার থেকে করতে পারবেন। অনেকগুলো এন্ট্রি আছে, এক্সিট আছে। তাড়াহুড়া যখন থাকবে যাতে কাউকে লাইনে থাকতে না হয়। আমরা 275 করে $5.5 খরচ করলাম আজকের এই ভিডিওটা আপনাদেরকে দেখাতে গিয়ে। আশা করি সাবওয়ের অবস্থা এখানে দেখেছেন। নিউ ইয়র্ক মাটির উপরও যতটুকু, মাটির নিচেও ঠিক ততটুকু। এই ভিডিও দেখার পর অনেকের কাছে হয়তো জিনিসটা বিশ্বাসযোগ্য হতে পারে। এটা দেখছিলেন নো স্ট্যান্ডিং এর কোনো টাইম আছে কিনা? পার্কিং এ দেখছিলেন নো স্ট্যান্ডিং আছে কিনা? বাবলু, নো স্ট্যান্ডিং আছে কিনা দেখছো? নো স্ট্যান্ডিং আছে কিনা দেখছো নাকি? সায়ো, আচ্ছা, টাইমিং থাকলে হইছে। এই হচ্ছে হাডসন ইয়ার্ডের বিখ্যাত সেই ভেসেল, ওয়ার্ল্ডের সবচেয়ে বৃহৎ প্রাইভেট ইনভেস্টমেন্ট। কিন্তু এই মুহূর্তে টাকার হিসাবে আবার করাটা সম্ভব না। কি আমরা আগে আসছিলাম কি ওই সাইড থেকে নাকি? আমরা আগে আসছিলাম যে কোন সাইড থেকে? ও, মোবাইলের চার্জ নাই, গাড়িতেও চার্জ দিতে ভুলে গেছি। এই হচ্ছে সামনে ক্রিসমাস উপলক্ষে বা নিউ ইয়ার দুইটাই তো আসছে, এরা খুব এনজয় করে এই সময়গুলোতে। মোটামুটি খুব ভালোভাবে সাজিয়েছে, আর যত দিন যাবে এসব দৃষ্টিনন্দন দৃশ্যের সংখ্যা আরো বেড়ে যাবে। এই যখনই এখানে আসছি কাকতালীয়ভাবে প্রতিবারই অনেক রাতে আসতে হয়, হয়তো এই জন্যে সুযোগ পাইনি ভ্যাসেলে উঠার। আজকেও একই অবস্থা, সেই অনেক রাত ভ্যাসেলে উঠার সুযোগ পাচ্ছি না। এটা হাডসন ইয়ার্ডের শপিং মল, অনেকগুলো ব্র্যান্ডই আছে এখানে, যাওয়া হয়নি কখনো। রোলেক্সেরটাই সামনে দেখা যাচ্ছে। এ রাজন, জিম, সাইক্লিং,
এটা জিম তো অবশ্যই না, কেন রেখেছে জানি না। সাইক্লিং দেখা যাচ্ছে। এটা খুব পপুলার একটা স্পট। নিউ ইয়র্কের বাইরে থেকে যারাই আসে অবশ্যই এই জায়গাটা ঘুরতে আসে। একটা ক্যামেরা স্ট্যান্ড কিনতে হবে, হাত ব্যথা হয়ে যায় লং টাইম লাইভে গেলে। বসার জন্য জায়গা রেখেছে এটা চারপাশে। তো দর্শক যারা দেখতে আসবে তারা যেহেতু টায়ার্ড হয়ে না যায়, সেজন্য যথেষ্ট পরিমাণ জায়গা আছে। আর এই হচ্ছে ভেসেল। এটা ট্যুরিস্টদের জন্য, আপনি উপরে উঠে দেখতে পারবেন। আর এই বিল্ডিংগুলোর বর্ণনা আগেও দিয়েছিলাম। এখানে 100 তলার এই দেখতে পাচ্ছেন এখানে 4-5টা বড় বিল্ডিং আছে, 70, 80, 90, 100 এরকম করে। আর হাডসন ইয়ারটা মূলত আগে ছিল এখানকার ট্রেনের সাবওয়ের, আপনার কি বলে এটাকে, মানে আমাদের কমলাপুরের মতো ডিপুর মতো অনেকটা। স্টিল এটার এখনো নিচে আছে। যে রাস্তার ওই পাশে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলা সবই ট্রেন। আর আবার গাড়িতে গেলে আবার কোনো সিনারি থাকলে লাইভে যাব। আমার মোবাইলের চার্জ একেবারেই শেষ হয়ে আসছে, 5% চলে আসছে। সো লাইভটা শেষ করে দিচ্ছি। যাওয়ার আগে আমাকে আরেকবার দেখাই। যারা বলেন যে আমি টাক হয়ে গেছি, এখনো পর্যন্ত টাক হই নাই। আমার মাথায় যথেষ্ট পরিমাণ চুল আছে, আমি একটু ছোট করে রাখছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।